This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। এছাড়া কোনো উপায় নাই। বেড়েই চলেছে বিদ্বেষ। বাংলাদেশিদের মন বিষিয়ে তুলতে লাগাতার উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে। হিন্দুদের ওপরে হামলা অত্যাচারের পর এবার ভারতীয়দের বাংলাদেশ থেকে উৎখাত করার হুমকি। ভারতীয়দের লাথ মেরে তাড়ানোর হুমকি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ তথা গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাংলাদেশি নেতাদের হুমকির ভিডিও। একটি ভিডিওয়ে দেখা যাচ্ছে ভারতীয়দের লাথ মেরে তাড়ানোর হুমকি দিচ্ছেন তারেক রহমান। ভারতের বিরুদ্ধে হিংসা ক্ষোভ উগরে দিয়ে বলেন, রাঙামাটি থেকে সিলেট পর্যন্ত ৪৫ কিলোমিটার রাস্তা ভারত আমাদের দেয়নি, ৪০০ কিলোমিটার ঘুরে যেতে হয়। তাহলে ভারতকে ১৫০০ কিলোমিটার বাঁচানোর জন্য ৪০০ কিলোমিটার ট্রানজিট দেওয়া হলো। গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমান বলেন, ফেনী চট্টগ্রামে ইকোনমিক জোন দিয়েছেন শেখ হাসিনা। আমি প্রশ্ন করছি, আপনি কি বাংলাদেশের সন্তান? এরকম সাংঘাতিক কাজ করলেন কি করে? আমরা কি পারবো ভারতের চিকেন নেকে ইকোনমিক জোন তৈরি করতে? এখান থেকে নেপাল ভুটান যাওয়ার রাস্তাটুকু আমরা পাইনি। এভাবে হবে না, আমাদের ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে। একটা একটা করে ভারতীয়দের লাথি মেরে ভারত সীমান্তে ঢুকিয়ে দিয়ে আসতে হবে। তারেক আরও বিষোদ্গার করে বলেন, ভারত নিজের সুবিধার জন্য চট্টগ্রাম মোংলা বন্দর ব্যবহার করে, কিন্তু নেপাল ভুটানের মতো ছোট দেশ যখন বন্দর ব্যবহার করতে চাইল ভারত অনুমোদন দেয়নি। এবার সোজাসুজি হিসেব করে নেওয়ার সময় এসেছে। ভারত আগেরবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছিল। ইউনূস স্যার এবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তারপরেই কয়েকটি দেশের ভিসা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। টিভি9 বাংলা ডিজিটাল।